ওয়েলকাম টু স্টাডি এবং ইউটিউব চ্যানেল। তো তোমাদের সামনে ফুড এসআইয়ের পরীক্ষা, এভাবে আজকের ভূগোল এমসিকিউ কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের ফুড এসআই বিগত বছরে এসেছে 2014 থেকে 19। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? সিয়াচিন, জেমু, কোলহাই, পিন্ডারি। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিয়াচিন। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট আবু, পাঞ্জাব, আনাইমুদি, বিহার। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আনাইমুদি। কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সোন নদী, যমুনা নদী, চম্বল নদী, লুনি নদী। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের চম্বল নদী। কোন রাজ্যে বসবাসকারী তফসিল জাতির জনসংখ্যা সব থেকে বেশি? তো তফসিল জাতির জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে আমাদের কর্ণাটক নাকি উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের মণিপুর। কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? নর্মদা, বিপাশা, সোন, ইরাবতী। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিপাশা নদী। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? তাপ্তি নদী গুজরাট, মহানদী মহারাষ্ট্র, কৃষ্ণা নদী কর্ণাটক, কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? সবথেকে পুরনো তৈলক্ষেত্র কোনটি? মোরান, ডিগবয়, বোম্বে হাই, আঙ্কেশ্বর। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ডিগবয়। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ট্রাম্বে, কলপক্কম, নারোরা, তারাপুর। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে তারাপুর। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। তোমাদের এইভাবে ছোট ছোট ক্লাসে সমস্ত কিছু ইনফরমেশন আমি দিতে থাকবো, এবং তোমাদের যদি এইরকম সিরিজটা পুরো পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে চাও তাহলে একটা কমেন্টে বলে দাও ফুড এসআই এইটুকু লিখে দাও।